তো রাতের বেলা নিয়ে আসছে কলা আর নিয়ে আসছে কিছু ফজলিয়াম, তো অনেকগুলি ফজলিয়ামই আনা হয়েছে। তো এখানে আমি অল্প কিছু ফজলিয়াম নিছি, আর বড় মেয়ে পাঠাইছে আচার, সেই আচার সহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কলা কিন্তু আসলে আমাদের ঘরে ওরকম এই বেশি দিন থাকে না, দেখা যায় আনার 2 দিন পরেই শেষ হয়ে যায়। যত কলাই আনুক, কলা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমি খাই, ইয়ামিন খাই, আলিফ খায়, সবাই পছন্দ করে, যার কারণে কলাটা থাকে না, শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এই তো এখন ভিডিওটা শুরু করলাম, কারণ গতকালকে রাত্রের ভিডিও দিয়ে আর আজকের ভিডিও দিয়ে এখন সকাল থেকে শুরু করলাম। যেহেতু আপনাদের ভাই আজকে বাসায়, তো সকালবেলা উঠে ঘর দুয়ারটা গোছ কাজ করে নিলাম, বিছানাটা সুন্দর করে ঝাইরা নিলাম। কারণ ঘর দুয়ার যদি এলোমেলো থাকেন, আপনি কোনো কাজ করে কিন্তু শান্তি পাবেন না। কারণ ঘর দুয়ার যদি গোছ থাকে, তাহলে আপনি রান্নাঘরে গিয়া বা যে কোনো কাজ করলেও একটা পাবেন। তো আমি তো ঘর দুয়ার গোছ কাজ করে, তো রুটিটা আগে নিহা বানায় রাখছিল সকাল উঠে, তো আমি এখন শুধু ভাজতেছি। তো আজকে একটু লাল লাল করে ভাজবো। তো আসলে পরোটা সচরাচর সবসময় কিন্তু গরম গরম খাওয়া হয় না, কারণ কি গ্যাস থাকে না, তো যার কারণে হয় না। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তখন আমি ভাজি, তো পরে খাই, জন্য মানে নাস্তা খাই তেমন একটা শান্তি পাই না। তো আজকে একটু সকাল সকাল যখন গরম গরম ভাজবো, তখন আজকে নাস্তাটা না দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এতে এখানে গরুর মাংস আছে, আর রাত্রে যে আম কাটছিলাম সেই আমও আছে কাটা, তো সাথে নিয়েছি কলা। আর যদি আপনার ভাইয়া যে যেটা খায় আর কি, তো এখন আমি আর আপনার ভাইয়া খাবো। তো নিয়ে কিন্তু নাস্তা আগে খায় ফেলাইছে, তো আমাদের একটু দেরি হয়েছে। তো এই তো যেহেতু আমি ঘরটা গোছগাছ করে নাস্তা রেডি করছি, তো একটু দেরি হয়ে গেছে, ওরে ভাইজা দিস, ও আগেই খেয়ে ফেলছে। তো আজকে খাবো একটু লিকার চা, তো গলা খুশখুশ করতেছে আমারও আপনার ভাইয়ারও। তো ভাবলাম প্রতিদিন তো দুধ চা দিয়ে খাই, তো আজকে একটু র চা দিয়ে শুরু করি। তো এই তো আর এখানে রান্না করবো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। তো আমি না সবসময় ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে ডালটা আগে বসে, দেখা যায় কি ডালটা গলে যায়। তো একটা চ্যানেলে দেখলাম, একটা ইউটিউবে দেখলাম যে একটা আপু হাতে মাখে রান্না করলো। তো ভাবলাম একটু আমিও ট্রাই করে দেখি, কারণ ইউটিউব কিন্তু এমন একটা জায়গা, সব কাজই শেখা যায়, সব কিছুই জানা যায়। কারণ যেটা আমি না পারি সেটা অবশ্যই ইউটিউব দিয়ে সার্চ দিলে দেখা যায়, বা আমি একটা কাজ করি সেটাও একজন দেখলে একটা জিনিস শেখা যায়। তো আসলে আমরা তো এভাবে শেখার মতো কিছু দেখাইতে পারি না, আমরা ওরকম অনেক অনেক কিছু জানিও না। তো যাই হোক, তো ডালটা বসালাম। তো সবসময় ডালটা কিন্তু গইলা যায়, আজকে দেখলাম ডালটা সুন্দর আনামানাম আছে, কারণ ওই যে একসাথে যে হয়ে গেছে, এই জন্য দিয়ে দিচ্ছি, তাই সুন্দর হয়েছে। তো এভাবে পুঁই শাক দিয়ে ডালটা আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তো এই তো আজকে আবার একটু যাব বাইরে। আমাদের যেই মাঝে সাঝে আমরা যে তালিম ঘরে একটু নিজের মহিলারা বসে একটু কথাটা শুনি, হাদিসের কথা শুনি। তো ওই সেই আপাটার বড় ছেলেটার অবস্থা অনেক খারাপ, তো স্ট্রোক করছে। তো আসলে মানুষ কেন যে অহংকার করে সেটাই বুঝি না, যে আসলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো এমন একটা জোয়ান জন্ত ছেলে হঠাৎ করে স্ট্রোক করে, মানে কথাও বলতে পারে না, কানেও শোনে না, দেখে আমার খুব খারাপ লাগছে। আসলে মানুষ যে যেরকমই হোক, সেটা যার যার নিজস্ব ব্যাপার, কিন্তু মানুষের প্রতি মানুষের একটা সহানুভূতি বা ভালোবাসা, এটা হলো অন্যরকম। যে একজন দেখলে একজন কথা বলে, কেমন আছে আন্টি, ভালো মন্দ। তো ছেলেটা দেখে আমার খুব খারাপ লাগছে, তো সেখানে যাইতেছি। তো ওনার ছেলের উদ্দেশ্যে মিলাদ বসাইছে, বলছে ভাবি যাবেন। তো আমি আর দ্বিতীয়বার না করি না, কারণ শুনে আমি তো জানি না যে তার ছেলে স্ট্রোক করছে, বলছে মিলাদ বসাবে। তো আমি গেছি, গিয়া তো দেখে মানে একেবারে অবাক। তো এই ফ্ল্যাটে আমি যে আরেকবার আসছি, সেটা আপনারা দেখছেন, এই মিলাতে আসছিলাম, সেই সূত্রে আসা। তো ছেলেটা দেখে আমার এত খারাপ লাগছে, যে তাই বলি আল্লাহ ধৈর্য দাও, ধৈর্য দাও, যে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ কখন কি করে জানি না, তারপরেও মানুষ কেন বোঝে না যে কিছু, পৃথিবীটা কিছুই না আসলে, চোখ বুঝলেই দুনিয়াটা শেষ। তারপরেও মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার আমার করে। তারপরে তো আজকাল এখন আর কী করে। যাই হোক, অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না। তো মনে করেন আবেগের কথাই বলে ফেললাম আর কি। তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা মারও বয়স হয়েছে, আমার আম্মাটার খুব অসুস্থ, কাজকাম করতে পারে না, খুবই কষ্ট। ওনার আসলে কপালটাই খারাপ, যাক কিছু করার নাই, ভাগ্য খারাপ হলে আর কি করার থাকে। তো এই তো এখন ওনাদের বারান্দাটা, অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট তো খুবই সুন্দর। তো এখানে মিলাদে তবারক দিছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, বাসায় কাজ আছে। যে তো আসছি কিন্তু 4টা বাজে, তো এখন বেজে গেছে প্রায় অনেক হয়ে গেছে, 7টার মতো বেজে গেছে। তো এখন আমরা তবারক খাইতেছে সবাই মিলেমিশে। আর মিলাদটা আসলাম, খুব ভালো লাগলো, শান্তি লাগলো। এই তো আমাদের নবী রাসূলের কথা শুনলাম, এই তো দুরূদ শরীফ পড়লাম, এই তো আর কি। তো এখন আমরা চলে যাব। তো আলিফের লিফটে ঢুকবে এখন। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমার ওই ভাবির ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আসলে মানুষের অসুখের কথা বলা যায় না, কখন কার কী হয়। আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল রাখুক, দোয়া করি সবার মা বাবাকে ভালো রাখুক, প্রত্যেকটা সন্তানদেরও ভালো রাখুক, আর প্রত্যেকটা সন্তানদেরও যেন আল্লাহ হিদায়াত দান করে, যাতে বাবা মাকে বোঝার, বাবা মাকে করার মতো তৌফিক দান করে। আসলে তৌফিক আসলে কম বেশি সবারই থাকে, কিন্তু করতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। আজকালকার দিনটাই হয়েছে এরকম,
কে কারে করে বা কারই বা আছে, এরকম অজুহাত আর কি এক একজনের এক একটা। তো যাক, মরলেই আসলে বুঝবে। পৃথিবীতে বাবা মা বেঁচে থাকতে আমরা কেউ বুঝি না, যখন আমরা থাকবে না তখন ঠিকই বুঝবো। যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তো এরকমই। তো বাসায় আসলাম, তো একটু মিষ্টি আলু সিদ্ধ দিলাম, পাশে করে ভাবি মিষ্টি আলু দিছিল, আর অনেক মাথা ব্যথা ছিল, এখন একটু চা খাবো। তো এই তো